জন্মাষ্টমী তিথি কত তারিখে পড়েছে, কি বার পড়েছে, কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবে, সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওটিতে থাকবে। জন্মাষ্টমী তিথি পড়েছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ শুক্রবার দিনকে এই তিথিটি পড়েছে। জন্মাষ্টমী প্রত্যেক মানুষেরই ব্রত রাখতে হয়, ব্রত রাখা উচিত। কেন, এই দিনকেই স্বয়ং ভগবান কিন্তু আবির্ভূত হয়েছিল এই ধরাধামে, তাই জন্য এই দিনটিকে খুব পবিত্র মনে করা হয়। জন্মাষ্টমীর ব্রত পালন করার জন্য আগের দিন আপনাদের অবশ্যই নিরামিষ খেতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হবে, এবং শুক্রবার দিনকে আপনারা মানে জল গ্রহণ করতে পারবেন। জল খালি শুধু জল না, শরবত হিসাবে আপনি শরবত পেতে পারেন যদি আপনি নির্জলা না থাকতে পারেন। নির্জলা থাকলে সবচেয়ে ভালো হয়। এবং ভগবানকে অভিষেক করবেন, অভিষেক করার পরে তারপরে গিয়ে ব্রত আপনারা কিন্তু ভঙ্গ করবেন। অভিষেক করার পরে ভগবানকে যে মাখন, মিশ্রি, তালের বড়া, নাড়ু ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করে সেই ভোগের প্রসাদ পেয়ে কিন্তু ব্রত আপনারা ভাঙবেন। এটা হলো কি নিষ্ঠাভাবে যারা ব্রত পালন করতে পারে তাদের জন্য। এবার যারা সক্ষম না, এইভাবে না খেয়ে থেকে নির্জলা থেকে এত নিয়ম নিষ্ঠা যারা মানতে পারবে না, তারা তাহলে কি করবে? তারা সেই দিনকে ভুলেও আমিষ আহার করবেন না, নিরামিষ আহার করবেন। পারলে ভাত খাবেন না, রুটি, লুচি এইসব খেয়ে থাকবেন। আর হলো সাত্বিক আহার গ্রহণ করবেন, মোট কথা সাত্বিক আহার গ্রহণ করবেন। সেদিনকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হরিনাম করবেন। আর হলো গিয়ে কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলবেন না। বাড়িতে যদি অতিথি আছে, অতিথিকে আপ্যায়ন করবেন, সাধু সঙ্গ করবেন। আর হলো কাউর মনে দুঃখ দিয়ে কথাবার্তা বলবেন না। সেদিনকে ঘরদোর খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, কেন এরকম মনের ভাবটা হওয়া উচিত, আজকে স্বয়ং ভগবান এই ধরাধামে এসেছিল সেই পুণ্যতিথি আজকে, তাই জন্য ঘরকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখবেন এবং ধূপ ধুনো দিয়ে সবসময় জ্বালিয়ে রাখবেন। এই কাজটি যদি করতে পারেন তাতেও আপনার গৃহের কিন্তু অভূত কল্যাণ হবে।